আজ ৩০শে এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বৃষ্টিবলয় ঝুমুল। তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আবারও জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। দেশের উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণের ফলে হঠাৎ আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যেই কোথাও কোথাও ডুবে গিয়েছে কৃষকের মাঠে থাকা পাকা ধান, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো পরিবার। এমন পরিস্থিতি চলতে পারে আরও ৭ দিন পর্যন্ত। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, মাছ ধরার নৌকা ও সমুদ্রপথ ভ্রমণে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও আগামী মাসেই তৈরি হতে পারে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়। আজ ৩০শে এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল ১লা মে শুক্রবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এছাড়াও দেখতে পাচ্ছি সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এমন পরিস্থিতি চলতে পারে আজ সারা দিনব্যাপী। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এই জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যেই তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ রাতের মধ্যে দেখতে পাবো বৃষ্টি প্রবাহটি কিন্তু রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং দেখতে পাবো ঢাকা বিভাগে সক্রিয় হতে পারে, যার প্রভাবে ঢাকা, এদিকে দোহার, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, নরসিংদী, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, এদিকে মাদারীপুর, এদিকে দেখতে পাবো ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে মেঘালয়, উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ রাতের মধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও শেষ রাতের মধ্যেই বৃষ্টিবলয়টি ভয়ঙ্কর রূপ ধারণ করে ময়মনসিংহ বিভাগের উপর আশ্রে পড়তে পারে, যার প্রভাবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই জেলাগুলোতে শেষ রাতের দিকে অতি ভারী সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল শুক্রবার 1লা মে দেখতে পাবো এদিকে দেশের দক্ষিণাঞ্চলে একাধিক জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যেই দেখতে পাবো কোথাও কোথাও 55 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই জেলাগুলোতেও দেখতে পাবো সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে রাজশাহী, মোহনপুর, এদিকে নবাবগঞ্জ, পুঠিয়া, লালপুর, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে
হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চল, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি থাকলেও আগামীকাল সন্ধ্যার মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চল, রংপুর বিভাগে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একই সাথে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, বগুড়া, এদিকে নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, পঞ্চবিবি অঞ্চলগুলোতেও 12 থেকে 15 মিলিমিটার বৃষ্টি হতে পারে। আগামীকাল রাতের মধ্যে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে এবং আগামীকাল শেষ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো প্রিয় দর্শক এদিকে 2 তারিখেও সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, 3 তারিখ, 4 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি প্রবাহটি আগামী 6 থেকে 7 মে পর্যন্ত সারা দেশে অ্যাক্টিভ থাকতে পারে। এরপর থেকে আস্তে আস্তে বৃষ্টি প্রবাহটি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।